মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইনস্টল করার পরে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করি প্রত্যেকবারই আমাদের এইরকম একটা ইন্টারফেস আসে। তারপর আমাদের এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করতে হয়, দেন কাজ করতে হয়। কিন্তু আমি চাই যে আমি বারবার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে প্রবেশ করতে পারবো না। আমি চাই অটোমেটিকলি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করার সাথে সাথে আমাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে যাক, সেখানে আমি যাতে প্রত্যেকবারে ক্লিক করার সাথে সাথে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়, তাও আবার ডিফল্টভাবে। দেখুন, আমি যদি আমার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করি আমাকে ডিফল্টভাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যখন আমার কম্পিউটার থেকে ওয়ার্ড প্রোগ্রামে ক্লিক করেছি সাথে সাথে আমাকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে এসেছে। এখানে কিন্তু প্রথমে যে ইন্টারফেসটি শো করছিল, যে এরকম একটা ইন্টারফেস ছিল, এই ইন্টারফেসটা কিন্তু আমাকে প্রথমে শো করে নাই। তো আপনাদের কম্পিউটার হবে কি, প্রথমে যখন আপনারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করবেন এখান থেকে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তারপরে যে টেমপ্লেটগুলো আছে টেমপ্লেটগুলো শো করবে। তো এই ইন্টারফেসটা অনেকে চায় না, সে চায় যে খুব দ্রুত এক ক্লিকেই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রবেশ করতে পারে। যেমন ধরুন, আমি যদি এখান থেকে এই যে আবার প্রবেশ করলাম, এই যে আমাকে কিন্তু সরাসরি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে এসেছে। তো আপনাদের কম্পিউটারে কিন্তু এরকম আসবে না। আপনারা যদি চান যে আমার মতো ডিফল্টভাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেট করে রাখতে, সেই কাজটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা কি করবেন, এই যে এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা নিচে যাবেন, নিচে গেলে এখান থেকে দেখবেন যে মোর অপশন আছে, মোরে যদি ক্লিক করেন তারপর এখান থেকে অপশনস পাবেন। অপশনস এই জায়গায় হচ্ছে মেইন কাজ। এখান থেকে প্রথমে এই যে জেনারেল দেওয়া আছে, তারপরে ডিসপ্লে, তো জেনারেলেই থাকবে। জেনারেলে ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে স্টার্ট আপ অপশন, যে অপশনটি আছে স্টার্ট আপ অপশন। এখান থেকে এখানে কিছু অপশনস আছে, এগুলাতে দেখবেন যে এই যে 3 নাম্বার যে অপশনটা আছে, শো দ্য স্টার্ট স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্টস, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার সাথে সাথে প্রথমে যেই ডিফল্ট ইন্টারফেসটা আসে ওই ইন্টারফেসটা যদি আপনি না চান বা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আপনাকে নিয়ে যাক সেটা যদি চান, আপনি এখান থেকে টিক মার্ক চিহ্নটা উঠিয়ে দেবেন, উঠিয়ে দিয়ে ওকে বাটনে প্রেস করবেন, দেন আপনার কাজ শেষ। এখন আমি প্রোগ্রামটা ক্লোজ করি। ক্লোজ করার পরে আবার যদি ওপেন করি, এই যে অটোমেটিকলি কিন্তু আমাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে এসেছে। আবার আপনি যদি চান যে পূর্বের অবস্থানেই থাকুক তাহলে আপনি মোর সেটিংসে যাবেন, যাওয়ার পর অপশনস, এখান থেকে জেনারেল অপশনেই থাকবে। তারপরে এখান থেকে হচ্ছে আপনারা আবার টিক চিহ্নটা দিয়ে ওকে ক্লিক করবেন। এখন ক্লোজ করে যখন আবার ওপেন করব, এখন আপনাকে আবার আগের অবস্থানে নিয়ে গেছে। এখানে কিছু টেমপ্লেট ছিল, টেমপ্লেটসগুলো দেখাচ্ছে এবং রিসেন্ট ফাইলগুলো দেখাচ্ছে, অর্থাৎ আপনাকে পূর্বের অবস্থানে নিয়ে গেছে। তো আপনি যদি চান যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রত্যেকবারই ওপেন হোক, আমি যে প্রসেস দেখিয়েছি ওই প্রসেসের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করলে প্রত্যেকবার ক্লিক করার সাথে সাথে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। তো টিপসটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।